900 কোটি মানুষ জাহান্নামে চলে যাবে। ইন্দোনেশিয়া অক্টোবরে গেলাম, 2-3টা পূজা মণ্ডপ চাইলাম আর কি। আল্লাহর বান্দারা, কত সুন্দর মানুষ, সহজ সরল মানুষ, নারী পুরুষ ছেলে ফেলে সব পূজা করতে আছে মূর্তির সামনে। আমি বইলাম, শুধু কি কয়, মুখে কোনো কথা নাই, বাদ্যে বাদ্যে খোদার ইবাদত করে হা 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 এই শুধু এইডি হিডে আতুরা পারলে হিডে হিডি করে, নাউজুবিল্লাহ কয় না। লাকসাম শরীফে পূজা মণ্ডপে রাত 3টা বাজে, কয়েক বছর আগে একটা গান শুনলাম, দারুণ গানের কথামালা খুব সুন্দর। আমি নেট শরীফ সাঁজ দি সাইডে শিল্পী গিয়ে দেখলে এই মহাভারতের কলকাতার আমার প্রিয় শিল্পী হিন্দু ভাই, কত সুন্দর কণ্ঠ, গানের কথামালা কত সুন্দর। এ দেহ পচা দেহ পুরে হবে ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কথাটা কত সুন্দর, খেয়াল করে। খর মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। খর মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a Roden body brother, Hoyarier Gori. Cremation will be the last bit you will be saved. The birds will run away with their hawks, and the living birds will fly away and will not be caught. If you die at night in the morning, we say die state, and all thieves we say, everyone we say son and daughter. This body is no longer Tasi. This body is a Roden body brother, Hoyarier Gori. কি সুন্দর কথামালা। আমরা বলি নবী রাসূল, ওলি আব্দাল, সম্মানিত পীর মাশায়েখ, শহীদদের, আলেমদের এ দেহ ডিস্ট্রয় হয় না, পচে না। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। মানুষগুলো তাওহীদের কাছাকাছি, শুধু শিরক করে বরবাদ। কথা ঠিক কিনা? এই আবু তালিবা শিরক করার কারণে, মূর্তি পূজা করার কারণে চির জাহান্নামী। অথচ তার নেতৃত্বে হজের কাজ চলতো, দাঁড়িয়েও আছে। হযরত আবু তালেব হুজুরের কত ছিটার হাতে, এই দাঁড়িয়াতে
হাতে নামাজ পড়তো, নামাজের নেতৃত্ব দিত। আর মোহাম্মদ সাল্লামের সাহাবীর ধর্ম ত্যাগী, বাপদাদার ধর্ম ত্যাগী গেলেছে নাউজুবিল্লাহ। যেই নবী মদিনার মসজিদে নামাজ পড়েছে, নবীর ক্লাসের ছাত্র 313টা ছিল মুনাফেক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে। এই আন্তর্জাতিক চক্রান্ত করি এই আব্দুল্লাহ ইবনে উবাই হাতে নবীদের ওহুদের জমিনে মার খাওয়াইছে। কি মারছেও নবীরে ওহুদের জমিনে, মাথা ফেটে শরীর দেহ এই ফেস বসকাইয়া দাঁত ভাঙিয়া ঠোঁট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শেষ নবী কোন রকম রুড আছে, রক্তে প্লাট হয়ে গেছে। করছে কি এই আব্দুল্লাহ ইবনে উবাই। এই 313 হলাইয়াই না তো তারা শেষ। নবীর ক্লাসে প্রত্যেকদিন ওয়াজ হইতো, নবীর লগে ভাত খাইতো, মসজিদের নববীর একবারে হইলে কাতারে একবারে এমনি খাড়াইতো, আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম। বলে যে নবীর নূরের ছোঁয়া পাইও হাতে মুনাফেক কোগা 313 গা 300। তাহলে আফসারি সাহেবের মাহফিল 210-20 জন মোবাইল চোর থাকা অসম্ভব নয়। আঙ্গনন্দির গাঁয়ে এত হাজার লোকের ভিতরে আবার বুঝতে মোমেন কয়জন? এই সেই জামানা। কিভাবে? হাতে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, হাতের ইমান কেমনে থাক? 10টা কারণে ইমান ভাঙে। ওযু ভঙ্গের কারণ শিখছ 8টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, ইমান ভঙ্গের কারণ কয়টা খবর লইছ নি? 10টা কারণে ইমান ভাঙে। কয়টা? নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এতে দাগন ভুঁইয়া মিছিল দেয় রাজপথে, ওমকে সৈনিক হ্যান্ডেল মারো। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে আসেনি রে। তুই যে কলমা পড়ছস লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় বছরের? মক্কাতে 13, মদিনাতে 10, এই 23 বছরে মুহাম্মাদুর। তোরা নন্দির গাঁও দাগন ভুঁইয়া আসত মক্কার 13 বছর লই। মক্কাতে নবী ওয়াজ করছে কি? তৌহিদ মানো, জান্নাতে হান্দাও। আর মদিনা তৈয়বা হুজুরের 10 বছর কি ওয়াজ করছে? প্রধান সেনাপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। সকল সেক্টর চলি উম্মতের সালাই দেখা দিছে। দাগন ভুঁইয়া উপজেলা প্রশাসন কেমনে চলবো, ফায়ার স্টেশন কেমনে চলবো, ডিএসবিরা কেমনে কাজ করব, অর্থ বিভাগ কেমনে চলবো, দাগন ভুঁইয়াতে কোনো মুক্তিযোদ্ধা মারা গেলে কেমনে কবর দিব, এই জেনাবে বিচার হইলে দাগন ভুঁইয়া কেন্দ্রীয় মসজিদে কেমনে কার্যক্রম, জিনাকারের শাস্তি দিব, ইউনিয়ন বোর্ড কেমনে চলবো, মেম্বরেরা কেমনে কালবাট কি রড দিব না বাঁশ দিব, সব নবী 10 বছরের চলি সালাই দেখাই দিছে। সুবহানাল্লাহ কয় না? তুই ধর্ম নিরপেক্ষ আনি ইমান তো বরবাদ করছ। এই পৃথিবীর শ্রেষ্ঠ ছিটারি ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। তুই উপজেলা প্রশাসনে বই চালাবি 10টা 4টা, ধর্ম নিরপেক্ষ কই? ইসলামের তোর দরকার নাই। তো এই 10টা 4টা আল্লাহ তোরে অফিসও দেয় না, কোর্ট কাছারি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আল্লাহ তোরে দেয় না, সংসদে দেয় না। তুই এ সময় বই চলস এরিস্টটল, হজরত প্লেটো হুজুর, আল্লামা, তারপরে মেকিয়েবেলি হুজুর, আল্লামা অক্টোবিয়ার হিল হুজুর, ওস্কার ম্যাকুলাস, ক্যারন ক্রস, নিমকফ হুজুর, নর্সকম, উড্ডুল ছোন হুজুর। তুই চলতেছ অফিস আদালতে এইভাবে, তুই মহান রবের কাছে ইমান লই কেমনে যাবি? কথা ক, কথা ঠিক কিনা? নবীর সমাজে জানা হয়েছে নি? হয়েছে। শাস্তি দিছে নি? দিছে। তো নবীর সমাজে জানা হয়েছে দে, শাস্তি দিছে, পাথরে পাথরে শেষ। আর আফসারি যদি জানা করে প্রমাণিত যদি হয়, তারে পাথর মারে উড়াই লইতে হইব, কেন্দ্রীয় মসজিদের কাছে রাখি। যদি আফসারিরে এই ইকবাল সারে বা ফলার সারে কয় আমার বার আরে কেমনে মারি, আমার কলজের টুকরা বারা, আল্লাহ সূরা নূরে কয় লা রাফাতা ফি কুলুবিকুম, তারে পাথর মারতে যদি মায়া করো ফলাস,
ইমান পাঞ্চার করিয়া লাইব। কে কয়? কোন সূরা? সূরা নূর। কোন সূরা? কে কয়? এই বাবা আটটা সোজা করছা দেখাচ্ছা, কে কয়? আরো জোরে। আঙ্গ সমাজে এই নন্দীরগা কিছু মুসল্লি আছে, কেন রে সুমন্যা কইছি দি হুজুরের দাবাত দিচ্ছা, দেখছ তুই হাতে তো হেই পার্টি, হ্যাঁ এত কাবজা ভাইতার নোয়াজ গলমা ঠিক আছে, হালাল আরাম বাসি চলে জিকির আজকাল ঠিক আছে, এত কাবজাব কিতার দিন কায়েম ফরজ একামতে দিনের কাজ করার দরকার আছে নি? বুড়িয়া বুড়িয়ারা বেগুন যুক্তি করে মসজিদ, কি দরকার? তাহলে ইসলামী আইনটা কে কায়েম করব? এই নন্দীর গায়ে জিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব রে, মনে তো করা রে, হ্যালো আল্লাহ আমি আরো সব দোন দিয়েছি, আছে কত নন্দীর গায়ে সাফুয়াতে শারমিনিয়ার সবুজ জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করতে হইব। কে কয়? আল্লাহ। কে কয়? এটা মনে করি আর কি। এবার জিবিল আমি না আছে সাফুয়া গেলাম, আল্লাহকে ভাতর টোকা এগুলোরে ভাতর মারণ লাগবে। এরপরে লগে মিকাইল আর ইসরাফিলও আছে, কি রে তোরাতে খাড়ায় খাড়ায় রংসা আছে, এই ইসরাফিল মিকাইল ভাতর টোকা ভাতর মার। কাজে গেন কি ফেরেস্তা করবো না আপনারা? কারা? বুঝলাম না কারা? হ্যাঁ বুঝি না কারা? 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 আল্লাহর বিধানের সাথে এরিস্টটল প্লেটো ওদের আইনকে যদি সমকক্ষ মানুষ মনে করস, তোর ইমান বরবাদ। এই কথাটাই 16 বছর কইতাম হারি না। আতুডা কোরআনের সৈনিক কারা কারা হইবি? লিল্লাহে তাকবীর। যদি জান্নাতে যাইতি চাস একামতে দিনের কাজ কর। তোরা মনে করছ তাফসীর হুজুর প্রতিদিন জান্নাতের ওয়াজ করি আঙ্গরে বিয়ে করা আলাপ, এত সোজা নয় সাহেব। এই বিধান কায়েম করতে যাই নবীর ক্লাসের 1,25,000 সাহাবীর একটারও ভিড়ের চামড়া ছিল না, গিরা খুলিয়ে এলেছে তাগুতেরা, ঠিক কিনা? আয় কোরআনের দিকে, আয় আল্লাহর বিধানের দিকে, নয় ইমান ফানসার হয়ে যাব। ইমান কি হয়ে যাব? নবীর ক্লাসের মুক্তিযুদ্ধ মারা গেছে 554 গা, কোগা এগুনের নবী জানাজা দিছেনি, কবর দিছেনি? কোন সাহাবীরে কবর দিতে যাই হুজুর উর্ফের দিকে তরবারি উঠে এভাবে করছেনি, হ্যাঁ? চেতনার নামে কুফরি, চেতনার নামে। আর মহিলা নির্বাহী অফিসার হইলো তার কথাই নাই, বলি এভাবে এদি খাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বহুত ফাজলামি করছো, আর ফাজলামি করতে দেওয়া হবে না। কোরআন সুন্নাতে নবী যেভাবে কবর দিতে বলছে সেভাবে কবর দাও। নবী শিখেছে আসসালামু আলাইকুম আহলাল কবুর, তার সুন্দর করে চোখের জলে আমরা ভাসাবো। মুদ্দার লাশ নাই, কাছে নাই, ওযু নাই, গোসল নাই, ফ্যান্ড হিন্দি রাইফেল লাগাই। আল্লাহ কয় বালেগ হইলে ছেলে মেয়েকে বিয়ে করা, আর তুই আইন করে তুই সব আল্লাহরে এভাবে বুড়ি আঙ্গুল দিয়া সেপ দি থো। এ আল্লাহ, তুমি আল্লাহ হোলারে 22 বিয়ে করতে কইছো কেন? 22 থো এয়া কি করছো তুই? হোলারে বালে গেলে থো, হোলা 22 হোলা কি? মাইয়া কি? 18, মাইয়া কত? আজ জেনার স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে পৃথিবী। আল্লাহর বিধানগুলো বিয়ে তো নাই, কবরও নাই, থাক সংসদে বড় বড় আইন। তোর আল্লাহর দিকে এ কোরআন তোদেরকে জান্নাতে নিয়ে যাবে। এ কোরআন হচ্ছে আমাদের ঈমান। মানুষ স্বর্ণের খনিত, কয়লার খনিত, ফিজি, নিউজিল্যান্ড আটকিলি আগে কই দে যদি মাটি চাবা হরস তো করলে শিওল মেলাই, রশি মেলাই, এইটা ধরবি আড়া কেরান দি টানি তো করে বার করিয়ে এলাই। আল্লাহ তো করে যেদিন তোর আব্বারে ল্যাংডা করে জান্নাতে তো হালা দিছে, এর হয়তো ক চিন্তা করি না। ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো রশি যায়
ডরাইও না, রশি ধরিও। তোমার ছেলে মেয়ে নন্দীর গাঁ যারা আছে দাগুন বইয়া বেগুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলি এ কোরআনের রশির এটারে হাবলুন কইছে আল্লাহ, রশিটারে কলজের মাইতে লাগাই ধরিও। দেখবা আয় ৮০০ আজিম থেকে কেরান লাগাই তোমরে দুনিয়ার বেদ জিচ্ছা দুনিয়া থেকে টানি কেরানের মতো তোমরা জান্নাতে উড়াল। এই দাওয়াতটাই সাইদি সাহেব, নেজামি সাহেব, সৈয়দ কুতুব, সুফি নূর মোহাম্মদ নেজামপুরি, সঈদ আহমদ বেরলভি, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমুল্লাহ তাআলা সহ তাম পৃথিবীর শহীদের আপনাদের এই দাওয়াতটা দিতেছে। আপনারা শুনতেছেন না? আপনারা ওই আবু তালিব হুজুরের লাইনের সিস্টেমে জান্নাতে যাইতে চান। রেসালাতের প্রতি পূর্ণ আস্থা না থাকলে আপনি ইমান হারা। আপনার আব্বা ধর্ম নিরপেক্ষ, আপনার চাচা সাফুয়া শাহ স্কুল মাঠে জনজর বাতি যারা কাঁদি মাইকের সামনে বক্তৃতা, আর আব্বা আর কাকু ও আর কাকু কেমন আসিল, ১০০ রে ১০০ জানাজার মাঠে ভালো আসিল মনুষ্যা। আল্লাহ জানাজার নামাজেরও হিয়েন্দি ফর্দার হিয়েন্দি খাড়াই এনে রং চায় তো গো, আল্লাহ এনে রং চায় ১০০ রে ১০০০ বালা কসর কে আল্লাহ কেন বেশে এনে তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল তাহলে আয় আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক আর কেন হইলাম? ওই বাতিজা ছোড়া আরো হাজার সাজার দাগুন মুইয়ার, তারপরে কামাল আতাতুরুক শাহ স্কুলে ব্যাকে ফাড়ারে কইতেছ বালা বাতিজা কান্দে আর কাকু আর কাকু কান্দার ফিকার দেখছি নেতের কেন কান্দে কাকুল্লা আর কাকু আর কাকু তুই ফাইজলামি লাগাস ওয়ালা দলিন পড়লে কি কয় আমিন। সূরা ৩ পড়লে বলতে হয় মুসল্লিরা বালা বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা আর রহমান পড়লে যত জায়গায় ৩১ বার আছে পাবি আইয়া লাই রব্বিকুমা। মুসল্লিরা প্রত্যেকবার বলা লাগে। আল্লাহ প্রশ্ন করতেছে তোমরা কি জেনেছেন আমার কোন নিয়ামতকে অস্বীকার করো কিনা? মুসল্লিরা বলতে হবে ওয়াজিব লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, না রব আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। নামাজিটা বলা লাগে। তুই তো কইতেই তিনো, তুই এই হাস্তার আমলের ওয়ালা দলিন আমিনে মারতে আস। এই এক একটা আয়াতের লগে জবাব আছে। তো ১০০ কত সূরা বালা কর, অথচ সে আল্লাহ এবং রাসূলের দুশমন ছিল। ফাইজলামি আর কত লড়াইবি আইয়সা কোরআনের দিকে। তৃতীয় বিশ্বযুদ্ধ তো আসতেছে, কোরআনের ছাত্র এই যে সাফুয়া, এই যে দাগন বইয়া তোরা ৬-৭ লাখ লোক, তোরা নিজের বুকে হাত রাখি কয়েক দোষ গেল কোরআন গবেষণা করছি নি অজ্ঞা মিনিটের লাইন কর ন। তো কেমনে তোর ইমান ঠিক থাকবো? তুই মনে করছো ২০,০০০ ৪০,০০০ টাকা মাহফিলের চাঁদা দি জান্নাতে যাবি গই। সে আনা সাফুয়া দই নাত্রা তুই জাঙ্গি বইছ বগা ধরতি ১০ টাকার বগা ধরবে হাতে দোয়া হইতেছে আল্লাহ যদি বগাগা আটকে আর ১.৫ লাখ টাকা গরু সিন্নি দিও। তুই ১০ টাকার বগা লোভ ৬০ আর ওস্তাদ তুই বুঝি আর রাস্তা ১.৫ লাখ টাকার গরু দিবি, তুই আর মফিস সত্যি হাই আল্লাহ রে। তোরা মনে করছ মাহফিলের ওয়াজ টোয়াজ করে বছরে একদিন বাউরে এটি করেছিল কারণ জান্নাতে যাইব না। সাহাবায়ে কেরাম প্রতিদিন ঘরোয়া মিটিং করতেন পরিবারদেরকে নিয়ে। ছেলে আপনার ছেলে জিজ্ঞা উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার অ্যাডভোকেট লই মিটিং করবেন। আব্বা কোর্ট কাছারিতে কোরআনী হুকমতার কেমনে বাস্তবায়ন করা যায় চিন্তা করো। আব্বা তোরে ফেনী ক্যাডেট কলেজে হড়াইয়ের তুমি যদি ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি হও তুমি এইভাবে মুসলিম মিল্লার উপকার করিও। আব্বা তুমি আজমে আজমের মতো যদি এত বড় অফিসার হও মনে মনে শয়নের স্বপনের জাগরণ ইসলামী আন্দোলন মাথায় রাখিও। তুই কোনোদিন তো মিটিং করছ। নবীগণ তার সন্তানদেরকে নিয়ে মিটিং করতো। নূহ আলাইহিস সালাম মিটিং করতে হলাম ইয়া করলো হুতরে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? আব্বা আপনি যার ইবাদত করেছেন, আপনার আব্বা আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, আপনার আব্বা শীস আলাইহিস সালাম যার ইবাদত করছে আমরা তার ইবাদত করবো। মুসলমানের সমাজে পরিবারে পারিবারিক মিটিং নাই, পারিবারিক দার্সে কোরআন নাই, পারিবারিক দার্সে হাদিস নাই, জিকির নাই, কিচ্ছু নাই।
শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা। ইমান কেমনে থাকে, ঠিক কিনা? মুসলমান কেমন করে সুদ খায় আমার এটা বুঝি আইয়ে না। সুদি কার্যক্রম গ্রাম চলে। সুদের 70 নম্বর গুণা, রোল নম্বর যেটা 70 গুণার, সেটা হলো মাল লগে জিনা করণ। আল্লাহ রায় ফোন করছি, আল্লাহ সুদের একটা খাইবার আগে তুমি আরে মারিয়ে লাইও, আমার সুদ যাতে আজ জিরবাতে না লাগে। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে ইমানের কিছু কথা বললাম। মুমিনের খাসলত বৈশিষ্ট্য 18টা, মুনাফেকের বৈশিষ্ট্য 28টা। 11টা কোম্পানির ওষুধ খাইলে মুনাফিকি অন্তর থেকে চলে যাব। সাহাবায়ে কেরামের আমলগুলা বলিও, কে কোন দিক কিভাবে মুনাফিকির আমল হয়েছে করে না, এটা বুঝাই পারলাই। আল্লাহ রসুল বুঝাই পারলাই যারা জিহাদের ময়দানে যায় না, ওই যে 3 সাহাবী তাকে ইমান স্টপ করে দিছি। আর আমরা তো জিহাদের বর্ণনাই করতে পারি না, 250 আয়াত তো নাই। এদের কইলে আঙরে কইয়ে লেবো আড়া কিতা জেএমবি, তারা কোবাকুবি করে, ক্রস ফায়ার করে, জীবনে পিস্তলও চিনি না, আড়া বেলে জেএমবি। এই জন্য জিহাদন হেতারায় করতে আছে, আর কিতা করিম, ঠিক কিনা? 250 আয়াত জিহাদের, কে ওয়াজগুলা করব? 284টা আয়াত নামাজের। যদি কোনো সংসদ সদস্য নামাজের এই প্রস্তাবনাটা উড়াইতো, ম্যাডাম ভাইয়েরা আপনারা নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করেন, 300 জন এমপির ভিতরে অজ্ঞা এমপি আজ পর্যন্ত বললো না নামাজটা রাষ্ট্রীয়ভাবে আইন করেন। নামাজের সময় 15 মিনিট, অফিস আদালত একটু বিরতি, রেল স্টেশন কদুর জিরা, এতে তারা নামাজটা পড়ক। নামাজটা অত কায়েম নাই। জাকাতের আয়াত আছে 84 গা, জাকাতও নাই। জাত নামাজ তেতে হরের, নামাজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই। এতে মুসলমান দাগন বইয়ার গোস্ত, গরুর গোস্ত বেইনা সকাল 8টা পাতে যায়, তেলি লইয়া নে, গরুর কলজা লইয়া নে, হুরেরা দিয়ালা হুরেরা। আর আব্বা রু খুঁজছে, আসলে হেতে খাইতো 7 আপ দি, এতের বউ খাইতে কইছে দিদা কয় না, কষাইরে কয় আর আব্বা কইছে, আর আব্বার হরানি খুঁজছে, ওদের নালা খাইতো, নালা সিটিং। এতে বরে এনজয় দিবার নিজে নালা খেয়ে, বুড়িগার নালার মগজ এটা খাই হজম করতে পারবো নি। বুড়িগার তো আগার বেড়াম, আপেল লোক খাইলে এতে 1 সপ্তাহ আগে সেড় মারে, সেড় কথা শুন সত্যি, ডিকশনারি আমার কাছে ভাবি সেড় ইয়ানো বইয়ে কমেট সবার আলা, হাতে নিজের শরীরের ফিকা ফুটাই পারলা, হাতে গরুর নালা, ছাগলের নালা লই আনে, কথা ঠিক না? তুই মুসলমান, তোর ইমান তাসদিদ কর, তুই ধর্ম নিরপেক্ষ মানুষ, জাতীয়তাবাদ মানুষ, তুই কোনোদিন কোরআনের মতবাদ তুই মানলি না। আমল তোর কম হোক, অসুবিধা নাই, তুই ইমানের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের রাজ কায়েমের দিকে আয়, তোরে আল্লাহ জান্নাত দিব ইনশাআল্লাহ। কইছি না বেলে 3 লাইন ওয়াজ করছি, আরো 41 লাইন। কি দারুণ কিতাব তোর সন্তানের জন্য আমি লিখে গেলাম। বক্তা হওয়ার জন্য এই কিতাবটা স্টাডি করলে 1 ক্লাস বক্তা সে হবে। আমি আল্লাহকে ফোন দিছি, আল্লাহ বাংলাদেশের সকল মসজিদে আমার খুতবাটা তুমি পৌঁছাই দিও আল্লাহ। 20 বছরের গবেষণার ফসল। অবাক হয়ে যাবি, এটা ট্রান্সলেশন করলে 10 খণ্ড হবে। শুধু আমি শর্ট শুধু কোরআন হাদিস আর বাংলা সংকেত দিয়ে দিছি, সাধারণ আওয়াম এটা বুঝবে না কিছুই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই তো ওই যে ঘটনা, এটা ফজরের নামাজে 6-7 জন হয় লোক, আপনারা নামাজ পড়বেন। ফজরের নামাজের মুসল্লি দিয়ে আল্লাহ মুমিনের গনে হিসাব করে, জুমার নামাজ দিয়ে গনে না। জুমার নামাজ হইলো ওই বেশি হন, এটা কিয়ামতের আলামত। মুনাজাত দিয়ে না কথা আছে, অন্তকরণে কুফরি আর কুফরি, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান, যার অন্তকরণে কুফরিতে পরিপূর্ণ, ওই সমস্ত লোকগুলো ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তাদের সাথে আল্লাহর গজব, অভিশপ্ত, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য প্রচন্ড শাস্তি আর শাস্তি। সরল বঙ্গানুবাদ খেয়াল করেন, নতুবা বুঝতেন না। ক্যামেরাওয়ালারা বসে যাবে, ভাই একটু সহযোগিতা করেন তাদেরকে। ক্যামেরাগুলো আল্লাহর রহমত, আমিন কর। আপনারা কয় হাজার লোকে শুনতেছেন, আজকে সকাল হওয়ার আগে 10 কোটি লোকে বয়ান শুনে ফেলবে। সুবহানাল্লাহ। এই সওয়াব যুবকদের হবে, মার্কাজে শহীদ মাদ্রাসায় এই সওয়াব পাবে
এই যুবকেরা। এই জন্য তারা এই যে টেকনিকটা ঠিক করে তারা বসে যাবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। প্রিয় বন্ধুরা, যে হাদিসটা আমি তিলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিসটা মুসলিম শরীফে আছে 39 এবং 46 নম্বর হাদিস। যখন আবু তালেবের মরণ যন্ত্রণা শুরু হইল, নবীজি তার কাছে আসলেন। তার কলিজার টুকরা চাচা গেরগেরানি শুরু হয়ে গেছে। আসি নবী তার কাছে দেখলেন যে আবু জাইল্লা আর মুগীরা বসা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা বসে রয়েছে। নবীজি দেখছে যে তার হায়াত আর 1 সেকেন্ড, পাট করে রুবাই রে চাচা, ও চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি শেষ মুহূর্তে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আমার পকেটে সিল আছে জান্নাতের। চেয়ারম্যান, এমপি, প্রিন্সিপাল স্যারদের পকেটে সবসময় সিল থাকে বিভিন্ন অফিসের কার্যক্রমগুলো অ্যাটেস্টেড করার জন্য। চাচা দেখছেন নি সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কন, বাকি কাজ আমি আপনারে জান্নাতে যাইবার লাইন করে দিব। আবু জাইল্লা চোখ টিপ দিছে, ও কলিজার টুকরা ভাই, স্বাস্থ্য ভাই আবু তালেব, আর তার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও, তা আব্দুল মুত্তালিবের দল ধর্ম পাল্টাইতে চাও। তা আবু তালেবের হুঁশ আছে, এতে নষ্ট কম ন, শেষ মুহূর্ত হুঁশ আছে। বাতিজা, লাউলা আনতু আইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনা। বাতিজাও, যদি আমারে এই নন্দীরগাঁও লোকেরা খারাপ না কইতো, কুরাইশের মানুষের আমার খারাপ না জানতো, মরবার আগে মেয়ে ধর্ম চেঞ্জ করছে, মরবার আগে দল পাল্টাইছে, তাইলে লাকরাতু বিহা আইনাক, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কি সুন্দর ডাইলগ কথা। এই আয়াত আর হাদিসটার আলোকে আজকের ওয়াজটা জুড়ব। এই ফাঁকে আমার সকল প্রবাসী কলিজার টুকরাদের কাছে আমি সবিনয় দরখাস্ত সাহায্য চাচ্ছি, আমার প্রকাশনীটা আপনারা হেল্প করুন। আমার এই জুমার খুতবাটা আপনার মসজিদে দান করুন। নিজের গ্রামে 4-5টা মসজিদ হলে নিজের নামে সবগুলো মসজিদে দেন। গ্রামের 100 বছরে খুতবা নষ্ট হবে না, দারুণ জিনিস আমি লিখছি ইনশাআল্লাহ। বা নিজ সন্তানের জন্য নেন, মাদ্রাসা দান করেন। আপনি শুধু 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখবেন, আমি পাঠাই দিব। প্রতি কপি 2000 টাকা, ডাক খরচ ছাড়া। আবার বলি 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে কবুল করো। আমেরিকা, কানাডা, লন্ডন যারা আছেন আমার ভাইয়েরা, কত টাকা সংসারের জন্য দিলেন। এই খুতবাটা মসজিদে দেন, পুরোটা জাতি আশা করি চেঞ্জ হবে ইনশাল্লাহ। অনেকগুলো বিষয় লিখছি, আর কত অ্যাড দিব, আর মনে কুলে না। 2 নম্বর ঘোষণা, এই একই মোবাইল নম্বরে ঠিকানা দিবেন। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আজকে আমার ফলার স্যারে কইল ভালো মাদ্রাসা কাছে তো নাইও, পড়াইতে চায়, উনি আধুনিক শিক্ষায় শিক্ষিত, উনি ওনার ছেলেটারে মাদ্রাসা পড়াইতে চাইছিল, পারল না। আজকে আমি খবর লেছি, নূরের টুকরা ছেলেটা। তা আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আপনাদের 1000 লোককে নিয়ে 198 জন লোক হয়েছে, জনে 1 ডিসিমেল জায়গা দিয়ে, যেখানে সস্তা জায়গা হয় 20-30 হাজার টাকা দামের জায়গা। সিলেটে পাই, নদীতে পাই, পাহাড়ে পাই, নোয়াখালী শহরে পাই। আমরা সস্তা জায়গা লম, 1000 ডিসিমেল, জনে 1 ডিসিমেল করি। রাজাপুর বাজারে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, বেসবুকে টাকা না আছে। আগে আমরা জায়গা কিনবো। 500 ডিসিমেলে যদি দিঘি একটা করি, আমরা ওয়াকফ দিব না, বাণিজ্যিকভাবে আমরা করব। 1000 মানুষ এটার মালিক, মরে গেলে বংশ পরম্পরা মালিক, 51 নম্বরেই লভ্যাংশ ঢুকবে। যদি ফলার সারের বললাই এ সারিগে কাতলা মাছের হোনা হালাই 500 ডিসিমেলে দিঘিতে, এত বড় বড়, কত বড়, 3 বছরে অজ্ঞা কাতলা হবে 12 কেজি, 4-12 48 কেজি, 60,000 টাকা। ককশিটো করি অনলাইনে হাডা দিলে মাছিগুন বরফ দিই,
কব কি টেঁয়াই দিছে আঙ্গ হেতনে টেঁয়া 20,000 দিয়ে জায়গা কিনছে ওদের মাসাই গেলাম 8,000 টেঁয়া আর ইউনিভার্সিটি তো মালিকানা আজীবন রয়ে গেল এখন ইবলিসে হাম দেয় দেখছ তুই তো আফসারি এতে এত বছর ওয়াজ বেচছে এখন হাতে বইও বেচছে এখন বুড়া হাতে তো বল কমিয়ে হাতে সে আনা অন হাতে তো করে ইউনিভার্সিটি বেছে আমি কখনো কমিটিতে থাকবো না আপনি আমারে ক্রস ফায়ার দিল আমি থাকবো না প্রতিষ্ঠাতা কমিটিও তো না অ্যাডভাইজারও না আমি টাকাও রিসিভ করবো না আপনাদেরকে কমিটি বানাবো আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব আপনারা চালাবেন আমরা যেখানে সস্তা জায়গা পাই সেখানে করবো ইনশাল্লাহ আমিন কর আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন 1,000 মানুষ আমরা হই 2 বছর লাগুক 3 বছর লাগুক অসুবিধা না আগে আমরা মানুষ জমিয়া যেখানে জায়গা পাই আমরা অনলাইনে মিটিং করব আপনারা কমিটি বানাই দিবেন আমাকে বানাইতে চাইলেও আমি থাকবো না এসব মার খাইব কে হুজুর আঙ্গটি আনিছেন দেখে ইচ্ছেন না এত দোয়ানদারি করবেন আর টাইম নেই 01720538581 ওই যে নম্বরে দাওয়াত দেন যে নম্বরে খুতবা কেনেন এই নম্বরে শুধু ঠিকানা লিখি দিবেন ভাই আমি বিশ্ববিদ্যালয়ে আপনার লোক শরীক হইতে চাই এটা কেন বলছি অনলাইনে বলে দিছি আমরা প্রায় 198 জন লোক হয়েছি এই যে সাফুয়া মাদ্রাসা যিনি করছে আল্লাহর বান্দা কত ভালো মানুষ 27 বছরে এমপি হয়েছে কাপসাই ভাই আমি ফাঁকানাথ যাইলাম আমার মাদ্রাসার কথা চিন্তা হবে কি মানুষ আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো আর সে রব ওনার বংশ থেকে খানায় কাবার ইমাম দিও আল্লাহ 500 বছর হোক 1000 বছর হোক যেখান দিয়ে আপনার মন চায় আল্লাহ কি মাদ্রাসার প্রেমিক তা আমি মনে করছি একখান প্রতিষ্ঠান দিয়ে যাবো একা বাইরে সম্ভব নয় জায়গা কিনতে আমি মরে যাবো এরপরে একা ফাইতেন না চাঁদা কালেকশন করলে ইডি দিয়ে ব্যবসা করো এ দেশে হলো বদনামি বেশি এই কারণে আমি একা করতাম না ওয়াকফ দিতাম না আমরা বাণিজ্যিক করবো ওয়াকফ করলে হলে যাবো সরকারের দরকার নাই আড়াই সরকার ঠিক না তো যারা গেরাম মন্দর কি নন্দীরগাঁও মসজিদে জায়গা দিছ 10 ডিসিমেল 50 লাখ টাকা দিয়ে মসজিদ করছ হজ্জানাটা বাচ্চনাটা অত্তরে মতোয়াল্লিরে নজর দেয় না ঠিক নেই এই জন্য চিন্তা করছি জিয়ানো সৌ হদ দেই হিয়ানো আড়াইটা করি থইও 30 ইঞ্চি সাইড ওয়াল করিও মিকাইলের ফোন দিও ভাই এটা ভাঙিও না চাইও খবরদার আমরা করতে আরি না করতে আরি নিয়ত করছি সব পামো আমিন কর কথা শেষ ওয়াজ শুরু তো এটা কইছি কেন ওই অনলাইনে তারা ক্যামেরা শেষে বন্ধ করি গেলাম নষ্ট হয়ে গুণ এটা তো করে আটকাই নয় এই খোদার কাটা করে আটকাই বৃত্তি দিয়ে কথাটা কয়ে দিছি যাতে এটা কাট্য ন হারে কত দিক সেনাগিরি করণ লাগে কীর্তাম কষা আল্লাহ তুমি 1000 মানুষ মিলাইয়া দাও আল্লাহ আল্লাহ একটা প্রতিষ্ঠান করি বিশ্ববিখ্যাত একটা মসজিদ করি সবাই একটু যাতে দেখতে চাই আল্লাহ আমরা 1000 মানুষে আঙুল্লা কোনো ব্যাপার নয় 1 ডিসিমেল হুড়াইতে এটা কটিয়া লাগবো আটটায় 1 রাতে হুড়া লাগবো ও কি ড্রামটা আঁকিডি আছে না ফাঁক করে দি মাল দি কিন্তু হুড়া বেটা রেল লেভেল কর এটা সাইড ওয়াল করতে 30 ইঞ্চি ফাইলিং করে দিও যাতে আমার এটা 1000 বছরে যাতে না লড়ে সাইড ওয়ালও ফাইলিং করিব ইনশাল্লাহ আমিন ক আল্লাহ তুমি তোমার বান্দা 1000 মানুষ আমাকে মিলাই দাও 198 জন মিলাইছো আল্লাহ আর এই মানুষগুলো মিলাই দাও তুমি আমি আমার জীবদ্দশা কাজটা করি আল্লাহ আমিন ফর ইনশাল্লাহ তোরা দোয়া করবি আমরা করে যাব প্রবাসীরা যারা আছেন আপনারা যারা শুনছেন কত টাকা কত দিকে যায় আমরা এটা লস প্রজেক্ট করি না দেখবেন আল্লাহর পক্ষ থেকে বরকত আইব বাবিরে দেখাইতে পারবেন কিলা তুই কইছো তো আর দ্বারা বলে কিচ্ছু হয় না আমি একটা ইউনিভার্সিটি দিয়ে গেছি 100 কোটি টাকা দিই ইনশাল্লাহ হয়ে যাবো বাবিরে একটা বাম্পার দিয়ে পারবেন দেখছো আমার ইউনিভার্সিটি কেউ আয় 1000 জনে 1 ডিসিমেল বলে এটা করছে আমি মালিক আমিন কর তো মূলত আজকে ইমান নিয়ে কথা বলবো ভাই সাহেব কি নিয়ে ইসলাম যে ফাইলিং এর উপর দাঁড়ানো এরকম ফাইলিং কয়টা 5টা কয়টা ইমান নামাজ রোজা হজ ফিকাপ দিও হজ আরো জোরে এ কয়টা কোনো কারণে যদি 4টা না থাকে শুধু এক ফিলারেও বিল্ডিং দাঁড়াবে শুধু ইমান থাকলেও আপনি জান্নাতে যেতে পারবেন সুবহানাল্লাহ পড়ে কি ইমান কি এবার আমি দলিল দিচ্ছি
আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আইয়েন। নবীজি এই নন্দীরগাঁও এর মসজিদের কাছে বসা সাহাবীর ঘরে লই ধরেন ওয়াজ নসিহত করে। জিবরিল আমিন আইকো নবী, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসতেছে। আসলেই ম্যাডাম যদি আসে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আপনি বলে দিবেন খাদিজাকে আল্লাহ তার রবে সালাম দিছে, সুবহানাল্লাহ, ওয়া মিন্নি, আপনি বলিয়েন আমিও তাকে সালাম দিছি। নবী বসে দিয়েছে, সাহাবীদেরকে লইয়া কথা চলতে আছে। নবীও আরো একটা শুভ সংবাদ তার জন্য, অবার্ষের হা বেবাইতিন ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, তার জন্য বলিয়েন আল্লাহ একটা অফার দিচ্ছে উত্তরা গুলশান বাড্ডা লেকের পাড়ে এমন একটা জান্নাত, এমন একটা বিল্ডিং ফ্ল্যাট রেডি রেখেছে আল্লাহ, যেই ফ্ল্যাটে যেই বিল্ডিংয়ে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। পড়েন সুবহানাল্লাহ। এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা হচ্ছে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস। অথচ আম্মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, বিশ্বের সেরা ধনী হয়েও একটা টাকা যাকাত দেয় না। বাড়ি হলো ওনার কাবা শরীফে জান্নাতুল মুআল্লা, জামাইর বাড়ি বাপের বাড়ি, কবরস্থান ওনার জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, আর উনি আল্লাহ ওনারে সালাম দিছে, উনি জান্নাতি, সুবহানাল্লাহ। এই ওয়াজে লাগজিনি ফেস। কালকে সকালে ফজ্জানারা আর বাচ্চুনারা ওই খুকিন্না সাউয়া তো আনে বই বই কইব ফলার সারে তৈরি নাডামি করে আফসারিরে দাওয়াত দেয়। আর রাজ্জাক সহ লান কতক্ষণ জোরাইছে, আফসারি ভিত্তি মিড়াই হয়েছে। ফজ্জানারা নন্দের গাঁও বেড়ে টানে টানি কব এটি ওয়াজ, কত জিকির নাই, চোখের পানি নাই, এটি বুঝো ওয়াজ। কবে আম্মা জিবেলে নামাজ পড়ে ন, রোজা থাকে ন, হজ করে ন, জাকাত দেয় ন, এটি বুঝো ওয়াজ। বাচ্চুনারা বেড়িটা টানি এমনি দি কব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জানাডা বাচ্চুনাডা আমাদের এই গ্রামে নাই রে। নাডার কথাটা ঠিকই আছে, এটা তো একটা অসংলগ্ন ওয়াজ। নবীর ওয়াইফ কেন নামাজ পড়ে না, নবীর ওয়াইফ কেন রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না, কারণ এটা কথার কথা না। নাডাতে হেস লাগাইছে, নাডার কথারও যুক্তি। আসেন জবাব নেন, বাইর মতো করি কেমনে, আসেন আসেন জবাব নেন। অনেকে তো হাত উঠাইলে না, কাকু মায়ের শুরু হয়ে যাবে কথা কইয়ের কাকু, ঠিক কিনা? আম্মাজির ইন্তেকালের পর নবী মেরাজে গেছে, প্রায় 3 বছর পর মেরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি নামাজ পড়বো কেমনে? হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর, তাইলে রোজা জাকাত দিব কেমনে? হিজরি অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কত বছর পর? হ্যাঁ 13 বছর, 11 বছর, কয় বছর? এই জন্য হজ করতে পারে নাই, কিন্তু শুধু ইমানের কারণে উনি জান্নাতে। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? ইমান। আরো জোরে। নন্দীর গাঁওতে মুসল্লি আছে হমানে, এটা আল্লাহ জানে। নবী আগে সিগন্যাল দিয়ে দিছে। নবী কয় ও নন্দীর গাঁওয়ের রাজ্জাক, সুমন, সুজন, ইকবাল মাস্টার, হনো হনো, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন, রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরিক। এমন একটা জামানা আসবে নন্দীর গাঁও, মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মসজিদের সভাপতি, সব মুসল্লি, অজ্ঞা মুমিন পাওয়া যাইত না, সব কাফের। নাউজুবিল্লাহ কর। আমরা তো ডর লাগে না এই হাদিস শুনি,
এই হাদিস শুনে আমি নিজেও ডরাইছি। কি কথা, নবী কি মিথ্যা কথা বলে? নবী কয় অজ্ঞান লোক মুমিন ফাইতানো বেগুন কাফের, দোমালা তিনমালা মহিফাল মুসল্লিউরা। দেখেন পরের হাদিসে নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আগে অন্ধকার রাত্রের মতো নন্দীর গাঁয়ে ফিতনা দেখা দিবে। ইউজবিউ রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা, সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবে হাজী সাহেব মুমিন হইয়া, সন্ধ্যা হইতে হইতে গজারিয়া রাজাপুর বাজার দোয়ানদারি করি বা আইতে 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 কাফের। ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আর সে সন্ধ্যা করবো রাত 11টা 12টা পর্যন্ত মুমিন থাকবো, আঙ্গো ফোরকান মেম্বার। ওয়া ইউসবিহু কাফিরান, সকাল হইতে হইতে কাফের। ইয়াবিউর রাজুলু আলা দীনিহি ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার স্বার্থে ব্যক্তি আখিরাত বিক্রি করে দিবে, ঈমান বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। কিভাবে সম্ভব? লোকটা সকালে ফজর হইল মুমিন হইয়া, এশরাকের নামাজ পড়ছে, জিকির আজকার করছে, ফ্যামিলির লগে ইসলামী মিটিং করলো, কোরআনের কাজ করছে, সন্ধ্যা বাড়িতে আইব কাফের হই। কিভাবে? কথা বুঝো, মজার কথা। জীবনে কত ওয়াজ শুনছো, আজকের ওয়াজে কলিজা ঠান্ডা হবে তোমাদের। আমিন কও। আমি অসুস্থ হয়ে গেছি, 5টা পর্যন্ত বাইত কাম করছি, রাত জোগালে দিছি, রাত জোগালে। কিনলে বাড়ি করি, আল্লাহ দয় বাড়ি করিচ্ছে, বিয়া কর বিয়া কর। মহিলারা আঙ্গরে সাড়া ভাঙবেলায় বাড়ি ধরা দিছে। আয় হায়, পুরা পৃথিবীর ক্ষমতা চালানো এত কষ্ট না, একটা বাড়ি করো। বাড়ি করিচ্ছে, সৌদি আরবের লোকেরা এলে বাড়ি করে না, শুধু বিয়া করে। জিদ্দা বাড়াতে 3 মাস, ইয়ান তো এবার বিয়া করি, বাচ্চা টাচ্চা ওয়াই মার মদিনা শরীফ কাম আছে, এই গাঠটি বসকালে ফার্নিচার লই আবার মদিনা বাড়াতে হয়। হিয়ান তো যাইগো রিয়াদ, এর হিয়ান তো যাইগো কন ওই জর্দান বর্ডার। এইভাবে তারা শখ করি যা, জীবনে বাড়ির নাম লচ্ছা, শখ করি যা, বিয়া করি যা, জিকির কর, কোরআনের কাজ কর। জীবনও আর দাগুন মুই আইতিনো মরা হর আইবিনি। এই মহিলারা সাড়া ভাঙবার লাঙ্গরে বাড়ি একটা, কবে একে বাড়ি করে তুই কিটা করছো? শেষ শরীর মানে মনে হয় 5 বছরের ভিতরে কবর আন্দাইও। আল্লাহ কিনলে বাড়ি করলাম, আল্লাহ বাড়াই আসিলাম বালা। এরা আমিন করে। এটি কি তো করে কইনি, এটি ইন্টারনেটে কই বেড়ারা বিদেশ তাই হলো এই বেড়ি আয় তো দেয় না, সাদান করি না। সাদ দিতে দিতে প্রবাসীরা মাইয়া যে বিয়েদের তুমি আইতে আইতে লাফাও, মাইয়া তো আইয়ে হরে আগে জামাইজ্ঞা চাই মধ্যে দিয়ে হেতে মোমবাতির মতো এ আগুন জ্বলতে জ্বলতে শেষ। বিদেশিরা 6 মাস হর বাড়িতে বিমান ভাড়া বাংলাদেশি এয়ারলাইন ছেড়ে টেয়াতে শখ করি যা, শখ উড়ে যা। এই পৃথিবীকার আমার আইতিন মা বাপ গেছে তার আসেনি, টেনশন করো শুধু বেটা। শখ উড়া বাইর মতো করি শখ উড়া আদর্শ শখ এনে গেড়ি মেয়া করি শখ উড়া। তোকে কলজের কথাটি আয় কইয়ের রে আয় আমি তি হলাম লগে হাত লাগাই না, হাত মিশে না, এর লগে মুসাফা দেওয়া জায়েজ নাই। যে জীবনে একটা বিয়ে করতে পারলেন এতে কি মানুষ নেই? আল্লাহ কোরআনের বরকতে সারা পৃথিবীর সকল তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করো। যেভাবে ইন্টারনেটে আমার কলিজাদেরকে কষ্ট দিচ্ছে তরুণ তরুণীদেরকে, আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো। মাইয়ার বাগো দিলের মধ্যে এমন রহমত দাও যাতে মাইয়া বস্তার করিয়া নিয়ে নিয়ে হলা গো কাছে দিতে বেলা বুড়িগারা আমিন কইছিনি। এটি কইতো ন বহুত নষ্ট ইগোর নষ্ট কিতারে চোখটা নিকবি নষ্ট। এখন আয় কোন কথা তো গেছিলাম? ইমান। কোন কথা? তো ইমান সবচেয়ে দামি জিনিস কোনটা? ইমানের কারণে জান্নাতে যাওয়া যায়। আর অন্য যদি অন্য 4টা সমস্যা হয় তাহলে অটো পাসের সম্ভাবনা আছে,
শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর যদি থায় ও ওই হে কথা তো কই ন ব্যক্তি সকালে মোমেন ফজর হচ্ছে রাজাপুর বাজারে যায় আবজাটা হাজি সাহেব এক কেলার আরত কতটি বিস্ময় দিছে কেউ জানা না একটু দিচ্ছে কে তাড়াতাড়ি হাকন লাগবে তো কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিছে এতে 1 পয়সা লাভের জন্য এতে কলাতে বিস্ময় দিছে এরকম সিটিং হাজি সাহেব আমাদের দাগন ভুইয়া নাই রে কিসের মোমেন্ট কুত্তাও তো কুত্তারে বিস্মাকি খাওয়ায় না আর এসা হরি বাবিরে লই জেডিরে লই হচ্ছে মোমেন্ট তসবি আত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল্লু নাফসেল জায়কাতুল মাউত আবার যেগুলো দাঁত নাই এগুলো দেখবি কথা পাল্টে যায় কুল্লু নাফসেল ডাকাতুলাই মাউত কুল্লু নাফসেল ডাকাতুলাই মাউত জায়কাতুল কইতে না কলা আর কার খায় ওর ডাকাতুলাই মাউত তো বুড়িয়া উঠছে বুড়িয়া বাইর লগে জসিমা আছে রাত 1টা বাজে দরজা থাড়বা জানাও বুড়িয়া উঠছে কলজা কাঁপে হার্টের রুগী তো বুড়া মানুষ তুই আর মারিয়ে লেছ কিলে দরজাটাতে কজাটা ইয়ে কত একটা নুনছি বদোয়া দিয়ে না আর নইলে বাড়ির লোকের রাস্তার লগে জায়গা মসজিদের লোকে 5 ঘন্টা বেলে বেসেনে 80 লাখ করি কানি খেত কহ বেশি তো যেটা আয়ানের বাতি যা আর এক গোষ্ঠীর লোক ওইটি 50,000 বাড়াই দিও আর না জায়গাটা কুদ্দুসেরে দিয়ে না আর দিয়ে করে কথা দিয়ে লেছি তো কোন সিএস আর এস বিএস নকশাতে জায়গাটি আঙ্গ নামে একসময় হিরেও লইতে এরবেন উদয় এত কথা কই না ধরেন 50,000 বেশি দিলাম বুঝে কাছে ঠিক আছে সকালে আস উল্টি গেছে শুইছে কিন্তু মোমেন হইয়া উৎসে হাতে কাফের হই এরকম সিটিং আপ যারা কুদ্দুসের ভাব বর্তমান আমার মাহফিলের দিকে আক করি চাই থাই না নাই রে এই কথাটা নবীজি 1500 বছর আগে তিরমিজি শরীফের হাদিসে মেসেজটা দিয়া দিছে ইউমসির রাজুল মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আল্লাহ মায়া করে দয়া করে তুমি আমাদেরকে মহব্বত করে ঈমান দাও বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ যুদ্ধ চলতে আছে মুসলমান আর কাফেরে প্রচন্ড গোলাগুলি মহিফাল এশিয়া নাই এক লোক হেলমেট পরা লোহার জামা কাপড় নবী কাফেরের পক্ষ থেকে মেজর অনার কলব পরিবর্তন হয়ে গেছে মুসলমান হইঙ্গ নবী অনুষ্ঠান করবেন কেমনে কথা কওয়া নাই কি আগে মমিন হইতাম না কবাকবি করতাম নবীজি আসলিম সুম্মা কাতিল আগে তুমি ঈমান আনো তারপর তুমি কবাকবি করো জিহাদ করো আসলামার রাজুল লোকটা অতপর ইসলাম আনলো সুম্মা কাতালা এরপর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো অনেকগুলো কাফেরে মারলো সুম্মা কুতিলা অতপর নিজেও তারপরে নিহত হয়ে গেলে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজা নবীজি কয় সাহাবীরা রে ও আমার কলিজার টুকরা সাহাবীরা সারে এই লোকটা হাজার রাজুল আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান এই লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি কোন এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না এই লোকটা তারপরে ইসলামের জন্য 2টা টাকা দানও করতে পারলো না হজও করতে পারলো না কোনো ভালো কাজ করতে পারলো না শুধু ঈমান আনি মারামারি করলো ইসলামের জন্য আর অমনি নিহত হয়ে গেল শহীদ হয়ে গেল আল্লাহ জাল্লা শাহানু তাকে জান্নাতি বানাইয়া দিলে এই যে হাদিসটা বলছি সহিহ আল বুখারীর হাদিস এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস কত তাহলে ইমানের গুরুত্ব অপরিসীম ইমান ছাড়া লাইফ মার্ডার এই কথা আমি বুঝে দিয়ে আগে আমাদের দেশে দান চুরি হইতো হাতের মধ্যে ওইতো নি এখন যদি সোরারে বাঁধি তোকে গোলার মধ্যে উড়ে দেশ নন্দীর গাঁও এরা আল্লাহ যায় সোরা তোর ফাওয়ান ধরি এ ধর তুই
বেকুদি দিছি তুই টাকা হুরের দরকার দাম গুণ বেশি লই যাবি সোরাকে বান্নারে পাগল হয়েছে হাতে দাম নিবনি হাতে হজরত মোবাইলের দিকে নজর অন মোবাইলও নেয় আইএমও নম্বর আছে এটা দিয়ে জিডি করলে হাতে আটকে যাতে কিনে হাতে সোর হাতের নজর হলো স্বর্ণের দিকে টিয়ার দিকে আরো যারা বড় সোর আছে দেশের এগুন ব্যাংকে রেখাই দেয় আরো যারা আন্তর্জাতিক সোর আছে এগুলো আগে ব্যাংক হ্যাক করে টিয়া লই যাবে আরো যারা বড় সোর আছে হেরা ক্রিপ্টো কারেন্সি বানায় পুরো ডলারের পয়েন্টের ভিতরে ঢুকালে আরো যারা বড় সোর আছে এই সারা বিশ্বের 8-10 বড় সোর আছে এরা সুপার ডলার বানায় আগে 120টি হেতাগো একটি আমেরিকান ডলার পুরো পৃথিবী ডলারে নিয়ন্ত্রণ করে আরে বেটা সরকার কিতা ডলারে পৃথিবী নিয়ন্ত্রণ হয় এই জন্য জো বাইডেনে সারা পৃথিবী নিয়ন্ত্রণ ভ্লাদিমির পুতিনকে ভাইসা বড় ভাই বহুত খাইছেন ফাইজলামি লড়াই না আমরা ব্রিক্সে টাকা বানালাম কয়েক রাষ্ট্র মিলতেছি জো বাইডেনে যদি এসব ঘটনা ঘটাস কারো করে খাইতাম দিতাম না পুরা ফেলে টাসার দিই পুরা পৃথিবী পরমাণু হামলা করে তামা করিয়ে লই এই পরমাণু হামলাটা লাগবে মূলত টাকা লই তো দেখেন এখন কত শেয়ানা ডলার অরিজিনাল ডলারের গায়ে একটা নম্বর আছে টেয়ার গায়ে একটা নম্বর আছে ইয়ান ধরেন 500 টাকার নোট ইয়ান বরকিয়া জ ড 16-19-273 আসেনি আসেনি এনে প্রায় 50টা সিগন্যাল আছে টাকা জেনুইন নোটের একটা সিগন্যাল এটা কি টাকাটা কি আসল কিনা যদি সিগন্যালগুলো ওকে থাকে ব্লাইন্ড সিগন্যালও আছে অন্তরা এটা ধরিয়ে কেবো হুজুর এটা 500 টাকার নোট এই ব্লাইন্ড একটা সিগন্যাল আছে এখানে 1000 নোটের দাগ আলাদা এটার আলাদা তো একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে এটা কি নোট চলবনি মানে ফ্যাক্ট নোট আরেকটা নোট আছে সুপার নোট এটা জ ড 16-19-273 এই নম্বরের টাকা যদি 5000 কপি বাংলাদেশে ছাড়ে জনগণ জানবনি জানবনি কোনো মেশিনে ধরতো না একই নম্বরের টিয়া কেউ জানে না এটা ওই আন্তর্জাতিক নাডাক কমিটিরা জানে এটার একটা সুপার নোট কি নোট কি নোট ফ্যাক্ট নোট জেনুইন নোট সুপার নোট ঠিক আছে নি এই তাম পৃথিবীর 3-4 মানুষে চালাইতেছে তোরা তো হুদ বাদিল্লা দিয়ে কলজা বাংলাদেশের তে আল্লাহ বাদিল্লা না দিলে তোমার ইয়ে লেবে তারা ব্যাগ কিছু সিন্ডিকেট করি তোর ভাত খাইতে দিত না পুরা পৃথিবী ঘুরেতে আছে নোটে এখন এই ইবলিচা সোরার কাছে সবচেয়ে দামি হলো এত তো সবচেয়ে পৃথিবীর বিশ্বের আন্তর্জাতিক বড় সোর কে রে কে রে এই ইবলিচা তোর ইমানটা লই যাবে আফসারির নামাজ কলমা যা আছে এর দিকে তো চায় না কটা আশাই হর গইতে নামাজ হেতে আল্লাহর সামনে আল্লাহর থ্রেড দেখ কত বড় বেদ্য ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন ও আল্লাহ এই আদম সফিউল্লাহ যেরকম ল্যাংডা করে জান্নাতে তো বার করছে সাফুয়া গজারিয়া রাজাপুরের নন্দীর গাঁও একটা হলাম এই আদম সন্তানের আমি জান্নাতে আইতাম দিতাম না আমি অবশ্যই 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 এবং অবশ্যই 4টা তাকিদে সেন্টেন্সটা ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন 4টা তাকিদে সেন্টেন্সটাতে প্রিপোজিশন দিয়ে দিছে আল্লাহ ওরো আল্লাহ রো আমি এর জান্নাতে যেতাম দিতাম না আল্লাহ কত আল্লাহ দমক দেশ কহায় দিতেন না যে আদমের কারণে জান্নাত কয়েছে তার হলাম রয় খাইছি আল্লাহ কহ ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন নেককার বান্দাগুলো ছাড়া কার দেন নাই কি করি এই হাতে তোর এন্তেকালের 1 সেকেন্ড আগে তোর থেকে ইমানটা নিয়ে যাবে এই ওয়াজান করবার লাই বইছি কয় সেকেন্ড তোর 6টা স্টেপের রুডা রিমান্ডে বাইর করবে 4 নম্বর স্টেপ ওয়াইজা বালাকাতিল হুলকুম যখন রুডা এখানে আসবে হুলকুমে ওয়াহিনাইজিং তানজুরুন তোমরা তাকিয়ে থাকবা মুমূর্ষ লোকের দিকে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ তোমার চক্ষুর রাডার স্টেশনের মতো হয়ে গেছে মুমূর্ষ লোক সারা জগৎ দেখে জান্নাত জাহান্নাম দেখতেছে আপনাকে রেজাল্ট শিট না দেখে আল্লাহ মারত না সময় কতক্ষণ 1 সেকেন্ড কয় সেকেন্ড এই ফাঁকে দি ইবলিচা সোরা আপনার তো রিমান্ড চলতে আছে তারে থাইল্যান্ডে যে দিনা করেছি প্রতি 15 দিন পর পর এতে আবার তবা করে ঠিক হয়ে যায় এই মুহূর্তে তারা আমি ইমানটা লই যাই তখন ইবলিসে কি করব এই আপনার আব্বা আম্মা সুরুদ্দরি
আপনার কাছে আইব, আপনার তো মুমূর্ষ, সাকরাতুল মউত চলে। সাকরাতুল মউতের কষ্ট কারে কয়? আপনি পেশাব পায়খানা করে দিবেন। নবীর কাছে আজরাইল আসি, সালাম টালাম দি রিমান্ডে নি রু বার করে। নবী কান্দি বিশ্বি, আজরাইল রে, আহ তুই আর মারিয়ে লিস তো, তুই আর কিতা করছো, থিটা করছ, আয় তো শেষে যাই। না হুজুর, সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি আমি। হে আল্লাহ রসুল, এরকম সহজ মৃত্যু আমি আর কাউকে দেই নাই। আহ তুই আরে কিতা করছো, থিটা করছা। নবী হোক, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার কলজের মধ্যে টাচ করছি। হারে আজরাইল, আমার মনে হচ্ছে তুই 7টা মুখ আসমান জমিন দিয়ে আর কলজের মধ্যে চাপ দিছ, তারে মারিয়ে দিছ। কয় এই সাকরাতুল মউত তুই আরো শুধু টাচ করছো, আর এত কষ্ট লাগে। জান্নাতি এত পুরুষের শক্তি আর গার মধ্যে, তাইলে আর এ নন্দির গা সাফুয়া গজারিয়া দাগুন বুইয়া আমার এই লোকগুলা, পুরুষ মহিলাগুলা, প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, 8টা অপারেশন, তারা কেমনি রে ইমেন্টটা হিসেবে রাখবো? তুই কিতারে করছেন? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই। ধর তুই মহিফাল স্টার লাইনে গাড়িয়ে তোর মাথাটা ঠাস করে মগজটা বার করে এলেছে, তুই কেন হিসেবে কলমা হরবি? ইবলিচরে হিসেবে তোর শুরু ধরি, তোর কাছে তোর মাছ শুরু দেবো। ওমা গো মা, আব্বা তুমি অ্যাক্সিডেন্ট করছো কে? আব্বা কলমা কি হুদা বুয়া, কলমার দরকার নেই। কলমা বুয়া কি কলমা? আব্বা কলমা টলমা ইসলাম বুয়া। আচ্ছা বুয়া, আসলে গিয়ে শয়তান। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে নবী, আপনি বলুন আমার রবের কাছে এই ইবলিসের এই সমস্ত সিটারি থেকে পানা চাই। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ আমার রব, ইবলিস আমার কাছে যেগুলো হাজির করে মওতের সময়, এগুলা থেকে আমি পানা চাই। হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুব ব্যাগ বেড়া এই সময় ধরা, আর রেজাল্ট সিট আপনাকে আল্লাহ দেখাইব। এই জন্য দেখবা মৌতা লোক একদিকে তাকাইতা, আফসারি ফলার স্যার, রাজ্জাক, সুমন, ইকবাল স্যার, এমনি দেখবি একদিকে সাহারিছে নাক করি, ঠিক নেই? ওই তার রেজাল্টের দিকে, ইল্লিন না সিজ্জিন, জান্নাতি না জাহান্নামী, ওই রেজাল্ট গন্তব্যের দিকে সে সাহারিছে এইভাবে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তুমি নিজ চোখে দেখবে তোমার অবস্থান স্থল। এমনে এই ওয়াজার হুনসত্যি চলবনি, জীবন পরিবর্তন করার মতো ওয়াজ। আমিন ক বগিযোগী শেরে 3 পা বোধ দিছি। সাইদ আবু সাইদ মুগ্ধই আমি শাকিলের বরকতে এখন ওয়াজ চলবে 1 নম্বর টু 1 নম্বর। আরো জোরে ক। আগে তো মাইক বাজাছি, এদিকে ওয়াজ নিবে না, এখন দেখবি স্বর্ণের মতো ওয়াজ। এই সুযোগ আল্লাহ দিছে, আরো রব তোমাকে ধন্যবাদ। আরো জোরে। কালকে লাকসাম শহরে ওয়াজ করছি, পরশু দিনের বেলা, নিজের দেশে নিজে ওয়াজ করতে পারিনি। হায় হায়। তা এখন শোন, এই রেজাল্ট সিট দেখবি, এই সময় কেমনে ইমানটা রাখবি? আমি তো পারতাম না। হুন্ডাতে 3 জন অ্যাক্সিডেন্টে তো লাগিয়ে তো ছিলেন না, একজন একদিকে যে কি এর কলমা হইব, অজ্ঞান, জোকাত দিবার আলা। এই যে কিভাবে আপনি কলমা পড়বেন, উত্তরণের পথ বলেন, এই সমস্যার উত্তরণের 999-এ ফোন দিবেন আজকে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমি কেমন ইমানটা রাই ভাই সময় আমরা আমারে মহব্বত করি, কলমাটা পড়াই দিয়ে। এই একটা আমল আর পলিসি আজকে শিখে দিলাম আমি। তুই নামাজ রোজা দিয়ে কিতা করবি? মেন হচ্ছে তোর ইমান। মেন কি? এই সাবজেক্টে 100 ভান লাগবে, কোনো ছাড় নাই। এই মানের ফহরা দেখ, এই মানের ভিতরে যাতে শিরক, কুফরি, তাগুত, মুনাফিকি, বিদআত যাতে না ঢোকে, আল্লাহ তুমি কবুল করো। এই সময় কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর, ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে বলে যে কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন ব্যক্তিটা কুফরি করে, ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যখন কুফরি করে ইবলিসকে মনে আইসেনি না, হাতে কাঠ ফাল্টায়, লেবাস ফাল্টালা, কি আফসার হিসাব আয় কইলে কইছে রে আপনার মাছ সুরত ধরে কুফরি করি বেল্লাই, আমরা তো কুফরি করি গেলেছেন, আয় আল্লাহরে ডরে মাগো, আল্লাহ আরে হিডি মারিয়ে লেগো। সূরা হাসরে বলতেছে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? তো
এখন হয়াত আসিল কতক্ষণ? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? ওয়াজিয়ান 20 মিনিটে মিলেছি। এবার 6 নম্বর স্টেপে রু আইব, নাকের আঘাত দম আইব। কয় না তোরা এমন কইলেন কইনাইও, নাকের আঘাত দমাইও পর্যন্ত কইনাইও। এরপরে হযরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গদাবাহুল্লাহ, হাতে কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে রুটা ফেরত দেন। এখন তো আমি জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, একামতে দিন রতনদর প্রহরীদের মিছিল সত্য, আপনি আমাকে ঈমান দেন। এই নাকে রাখার দেন। আজরাইল আলাইহিস সালাম ওয়ান নাজিআতে গারকা, একটা সূরার নামে আছে সূরা নাজিআত। এমনি নিষ্ঠুরের মতো আত্মা বরিদি কলজের মধ্যে টানি রুটা বাইর করিয়ে দেব। চাকা পাঞ্চা, চাকা চাকা পাঞ্চা। তাহলে আজকে আমরা শিখলাম অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো, সকলে মিলে ইমান পাহারা দেন। ছোট্ট সোনামণি তুরস্কে ভূমিকম্পে মাটি চাপা, ফাতস দেওয়াল চাপা পড়ছে। হুতে কো আব্বাও খোঁজ নেই, আব্বা আর ধরেন না, আব্বা আর কলজা তো আটকে গেছে, আত্মাও আটকে গেছে। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত্রে আব্বা আব্বা করছে, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত্রে আল্লাহ আল্লাহ কর, আব্বা আব্বা করিচ্ছা। ওহুদ দাগন বইয়া তো ফায়ার সার্ভিস আইতে 6-7 ঘন্টা লাগবে। হেরা আই বোল্ডেজার দিয়ে যদি তোরে বাঁচায় বেকুদি বাঁচাইলো না, হেরাও যদি ভূমিকম্প তলে হরি মরি যাগ মরিছিল। আব্বা আই কিতা করি, তুই আব্বা আব্বা করছে আল্লাহ আল্লাহ কর, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা তোর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন নি হুজুর কলমার গুরুত্ব, তুরস্কের মানুষ বুঝছে। নবীজি বলছেন লাকিনু বে আমওয়াতিকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ লোকগুলা যখন সাকরাতুল মউতে পড়ে তোমরা তাকে কলমা মনে করাই দাও, তালকিন দাও। প্রিয় আব্বা, প্রিয় আম্মা, কলিজার টুকরা সন্তান, ওয়াইফ যদি মারা যাইতে লাগে তার শিওরে বসি মাথাটারে মেসেজ করি বা যেভাবে বলে তারে বলে দিয়ে আব্বা ও আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কর নাও। ওই ইবলিস তখন তার ইমান লই যাবে চেষ্টা করেন, শুরু দিচ্ছে আব্বা ও মাগো, আর তখন মা হাইতেন না গো মা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এটা মনে করাই দিবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে জান্নাতি। আরো জোরে আঙ্গ মুদ্দারে রে ইয়ান্দি ইবলিসে টানাটানি করে, ইয়ান্দি আজরাইলে সারা মাঙ্গে। আর আঙ্গ নাই নাই জিগুন আছে গোল বান্ধি যেন পূজা মণ্ডপের মতো কান্দা ফলার সার আইসে সিলোনিয়া তু মাল্লাই আমের রসা কিতা কিতা আনছে। বড় বোনেরা আহা ভাই বাইরে ও ভাই কিতা সাইতি আইসত্রে ভাই রে, তুরস্কের মানুষ তো ইমান শেখ। নবীজি প্রতিদিন একটা ক্লাস নিতেন ইমানের। আমরা তোরে ভাই ইমানের ওয়াজ করতাম হারি ন। আমার ভাই জসিমউদ্দিন রহমানি, আল্লাহ তার হায়াতে বরকত দাও, ইমানের দাওয়াত দিতে যায়। আমার ভাই 13টা বছর জেল খেয়েছে। আমার ভাই মুফতি আব্দুল হান্নানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কত বছর জেল দিয়ে শহীদ করে দিছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, মাওলানা মতিউর রহমান নাজামি সাহেব ফাঁসি তো দিছে, গেঁড়িটাও কাটি দিছে, হাত পা রগগুলো কাটি গেলেছে শুধু ইমানের দাওয়াত দিতে যাইয়া। ইমান কারে কয় আজকে বুঝাই দিব তো করে, আমিন ক অনুসিদ্ধান্ত কথা ক। আজ থেকে আমাদের বাড়ির নিজের কোন প্রিয় ব্যক্তি মারা যাইতে লাগলে কিতা করবি? হ্যাঁ, মা মরি যেতে লাগলে কি করবি? আই এমনি নিওয়াজটা করছি, মা গো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বল বাড়ির মতো করি গো মা গো, কহন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সময়ের কষ্টটা যদি বুঝদি, প্র্যাকটিক্যাল ক্লাসটা তোরা করস না, 30 সেকেন্ড শুধু নিজের দাম নিজে বন্ধ রাইস, নাক ধরি রাইস, চোখ নিজে অটো বাইরিব। এই যে বুড়িয়া গের গেরা রাজ্যে 6টা মাস
শুনেছি রোগ আছে শুধু হাত পা লড়া নাই এক একটা নিঃশ্বাসে রে কোটি কোটি বছর গুজারি যায় কেমনে রে এই সময় ইমানটা মনে রাখবো ইবলিসে এই সময় ধরে রয়েছে 1 সেকেন্ড আগে তখন তো জান্নাতের রেজাল্ট ছিট লই আইছে ফেরেশতারা জান্নাত জাহান্নামের এটা রেজাল্ট মুইজবো লিখবো ফাইনাল রেজাল্ট দিয়ে লাগবো আল্লাহু আকবার বাইরে কলমাটা ইমান গ্রহণ করতে সময় লাগে 30-35 সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহ আর ইমান বাইতে সময় কতক্ষণ লাগে 1 সেকেন্ডের তো কম যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কি শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানো কিনা তুমি যদি কস না ইমান খামসা ইমান শেষ একের এক লিখছত একের বামে সৈন্য দিলে লাভ আসেনি নাই একের বামে সৈন্য দিলে একটা দিলে 10 দুইটা দিলে 100 তিনটা দিলে এভাবে খালি গুণিত হারে বাড়বো তো ইমান ছাড়া যত আমলে করস কোনো লাভ আবু তালিব বা ফলাডা কে বাইর মতো করি ক আবু তালিব বা ফলাডা কত নষ্ট তোরা কিয়ামত পর্যন্ত সব মুসলমান সব কাফের মিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত সহযোগিতা করবি দিনের জন্য যত টাকা দিবি তোদের সকলের টাকা সকলের ভালোবাসা যদি এক পাল্লায় রাখে এক আবু তালেবের ভালোবাসাটা এক পাল্লা রাখলে তার ভালোবাসাটা বেশি হবে শুধু ঈমান না আনার কারণে বরবাদ সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কিন্তু জান্নাতে এই লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে তারে আল্লাহ আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু রাওয়াহু মুসলিম নবীজি বলছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা হাদিসের রাবি জাহান্নামের যত লোক আছে যত কোটি 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 আছে বুশ ব্লেয়ার ভ্লাদিমির পুতিন যেগুলো জাহান্নামে যাক সবচেয়ে কম আযাব দিব এ ডোনাল্ড ট্রাম্পের তো আবু তালিব বেড়ে তারে এক জোড়া স্যান্ডেল পরে দিছে আগুনের ইয়াগলি মিনহুমা দিমাগুহু এই আগুনের হিট নিচে তো উড়ি মাথার মগজ টকবক করে উতরায় নাউজুবিল্লাহ কর হেতের কি অন্যায় হেতে আল্লাহরে মানতো আল্লাহর জিকির করতো হজের ট্রাভেলস এজেন্সি আছিল হাতের একটাই কাজ হাতে নবীরে মানে রেসালাত মানে না নবীরে যেদিন হাতে বিয়ে করা আঙ্গ আবু তালিব হুজুরে আঙ্গ নন্দিরগাঁও মসজিদ হাতে খোদবা করায় 1.5 লাইনের খোদবা বিশ্বের সব হুজুরের অত্তর কর এত সুন্দর খোদবা হইতো না কার আবু তালেব হুজুরের আঙ্গ ইমাম কে আবু তালেব হুজুর কথা কসা কোন হুজুর আবু তালিব হুজুরের হাতে খোদবা হড়ে নবীজির বিয়ের খোদবা খাদিজার লগে যখন বিয়ে হড়ায় তে অভিভাবক তো আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা কিতাবুল আমা আবুল আলী আল কালি কিতাবুল আমালির দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠাতে হাদিস এটা হাইবি হাতে খুতবা পড়তেছে আহা সব প্রশংসা আল্লাহর জন্য আলিফ লাম ইস্তেক রাখি ধরলে সব প্রশংসা আলিফ লাম 23 প্রকার 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে এক রকমে করলাম জিনসি ধরলাম না ইস্তেক রাখি আবু তালিব হুজুর কয় আল্লাহ সব প্রশংসা কার আল্লাহ তালিব হুজুর কে হাতে বহুত আল্লাহ ওয়ালা আল্লাহরে মানে আল্লাহরে মানে আরো কি কয় হে আল্লাহ যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালামের তুন জন্ম দিছে ইসমাইলি শাখা হে আল্লাহ যে আল্লাহ করে খানা কাবা আঙ্গল্লায় বানাইছে 200-300 রাষ্ট্র ব্যাগ আঙ্গো কাছে আইন লাগবো দাগন বইয়ে দিগুন আইন লাগবো নন্দীগাঁয়েরা আইন লাগবো লাকসিমা আফসাইড গিয়া হেতে আইন লাগবো আঙ্গো খানায় কাবা হেঁড়ো আমাদের হেঁড়ো আর বাতিজা মোহাম্মদ তাম জগতের যত যুবক আছে কোরাইশ বংশের বিসিএস ক্যাডার উপজেলা নির্বাহী অফিসার ডিসি এসপি প্রধান সেনাপতি সবারই এক পাল্লা রাখলে যে কথা আর বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখলে আরো বেশি মর্যাদা
কলাইনের খুতবা 1.5 লাইন কলাইন ওই আই লিখে দিছি বুঝা যায় আবু তালেব বে হুজুর বহুত বড় বুজুর্গানের দিন দেয় এই হেতে আর হেতের বাপ আব্দুল মোতালিব বা এই দোনোগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো আরো জোরে আল্লাহরে মানতো আল্লাহর লগে আরো শরিক করতো বিজনেস করতো তারপরে লিমিটেড কোম্পানি আর কি বাইয়ে মশা রাখা আমার আব্দুল জাহের ভাই কইলো আফসারি ভাই বিপদত হয়ে গেছি দোয়ান একখান লইছি 50 লাখ টাকা দিয়ে রাজাপুর বাজার আপনি আরো কিছু হুঞ্জি দেন ক্যাপিটাল দেন 30 লাখ দিলাম তো আঙ্গ ইকবাল স্যারে কইও স্কুল ছুটি দিত আর রাজেরকে কিতা করতাম ফলাস স্যারের ইকবাল স্যারে কয় আঙ্গরে গায়ে খাটি হিসেবে ম্যানেজার হিসেবে রাত তাহলে দোয়ানের মালিক কজন 3 জন আব্দুল জাহের আফসারি ইকবাল আর কে ফলাস সারাইন সারের তাসনিয়া সারাইন এ 3 জনে মিলে কি হয়েছে শরিকে ব্যবসা আচ্ছা আল্লাহ শরিকে ব্যবসা করবার কোন যৌক্তিকতা আছে আল্লাহর কোন কিছুর অভাব আসেনি আমার ভাইয়েরা মুশরিক ভাইয়েরা বিদ্যার দেবতা বানাইতেছে সরস্বতী হযরত সরস্বতী হুজুর তাও মহিলার শুরুতে আর বিপদ আপদ মুসিবতে হুজুর বানাইতে রেখেছে হযরত লোকনাথ বাবা কি বাবা লোকনাথ বাবা লেখি দিছে লোকনাথ আব্বার ইয়ে দিয়ে আব্বার দাঁড়ি চুল মোস নৌকা একটা এত লম্বা ওই ঠ্যাঙ্গিটারে বাঙ্গি আব্বা বইছে এমনি লেখা কি রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে জয় আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর আব্বার ইয়ে নাম আসিব হইলে আব্বা দৌড়াইতে আর না আব্বা বলে আরো দৌড়াইবে বিপদে মুসিবতে কে উদ্ধার করে আরো জোরে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে আর শুধু আল্লাহর নামের বরকতে আল্লাহ ডাইরেক্ট দাগন ভুঁইয়া ফায়ার সার্ভিসের ডাইরেক্ট আগুনের ফোন দিয়েছে 017 অ্যাকশন হ্যালো জি কে বলছেন স্ক্রিনে দেখো না কে বলছি আমি রব্বুল আলামিন বলছি জি আল্লাহ জি 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 আল্লাহ হ্যাঁ কি হয়েছে আল্লাহ কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা হইছেনি যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও নামের তুলনা মেলে না ও নামের তুলনা হবে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গায় এসো না মন প্রাণ জুড়ায় আল্লাহু আকবার আল্লাহর সাথে কাউকে শরীক করা যায়